এই যে দেখেন এখন আমি এখানে কয়টা কভার দেখছি না, দেখেন কিছু কভারে অনেকগুলো কন্টেন্ট দিছি, কিছু কভার খুব কম কন্টেন্ট দিছি। এখন ডিপেন্ডেন্ট করতে হবে আপনি কিসের উপর ভিত্তি করে। প্রত্যেকটা কোম্পানি ফেসবুক কভার দিয়ে কিছু উপরে জানেন, যখনই কোনো কিছু অফার দিবে অফারের উপরে, আর না হয় একটা প্রোডাক্টের উপরে কন্টেন্ট হয়। যেরকম আমরা প্রোডাক্ট পোস্ট ডিজাইন করছিলাম, যে মনে আছে ভাইয়া? হ্যালো, প্রোডাক্ট পোস্ট ডিজাইন করছেন এরকম। আর অল ওভার আরেকটা জিনিস আছে কি, সেটা হচ্ছে কি যেমন আপনার টোটালি কোম্পানির একটা বেসিস ফেসবুক করা হয়। যেমন আপনি এখন যদি আপনার এজেন্সি দেন, যারা গ্রাফিক্স এজেন্সি দিবে তারা কি করবে, একটা এজেন্সিতে কি কি ইয়া করে সেটার উপর একটা কন্টেন্ট করে একটা ইয়া করতে পারে, ফেসবুক কভার করতে পারে। ঠিক আছে, সে এক পাশ দিয়ে সে লোগো, এরপরে যায় আপনার ধরুন প্রিন্ট আইটেম, টি শার্ট ডিজাইন, এভাবে সব কিছু লিখে দিল, এটা একটা। আর পাশে তার কোম্পানির লোগোটা বা তার অন্য কোনো একটা ইমেজ দরকার হলে ইমেজ ইউজ করবো। সেম ভাবে প্রত্যেকটা কোম্পানির একটা হবে ডিফল্ট ইয়াটা কাভার ডিজাইন, যেটা সবসময় সারা বছর চলবে। বাট কিছু অকেশনে আসে সেটা চেঞ্জ হবে। অকেশনগুলো যেমন কোনো একটা প্রোডাক্ট অফার দিছে, তখন ওই প্রোডাক্টের ছবি দিয়ে অফারের জিনিসটা উল্লেখ করবে, এমনকি টাইম ডিউরেশন উল্লেখ করবে। কোনো একটা প্রোডাক্ট নতুন আসছে, সেই প্রোডাক্টের ছবি দিয়ে ইভেন আপনার যে প্রোডাক্টের নামটা বা তার ছোট্ট একটা ব্রিফ দিয়ে সেটা ইয়া করলো, প্রোডাক্টের ইয়া দিয়ে কি করলো, ফেসবুক কাভারটা করলো। অথবা এমন হতে পারে যারা ইভেন্ট করবে, ইভেন্টের অনুসারে সেটা কি করলো, ফেসবুক কাভার করলো। এরকম ভাবে প্রত্যেকটা ফেসবুক কাভার এরকম ভাবে হবে। তবে এখানে যেগুলো দেওয়া আছে অনেক কন্টেন্ট দেখা যায় রিয়েল লাইফে এরকম ভাবে খুব আহামরি ইয়া নাই। এগুলো শুধুমাত্র আমাদেরকে কি ক্লায়েন্টকে সেই আকৃষ্ট করার জন্য জিনিসগুলো দেওয়া আছে। আর ডিফল্ট যে একটা ফেসবুক কাভার সেটা হবে সাপোজ এরকম, যে আমি এটা আমার এটা ডিফল্ট ফেসবুক কাভার, তো এখানে আমার যা যা লেখা এখানে লিখে ফেলছি। এটা হচ্ছে ডিফল্ট, যে সবসময় থাকবে, বাট ওকেশন আসে কিছু জিনিস চেঞ্জ হবে। এখন এটাকে রেসপন্সিভের ব্যাপারটা, রেসপন্সিভ কীভাবে হবে, যেমন আপনি চাইলে ডেস্কটপে এই মেয়েটাকে দেখাতে পারেন, অ্যান্ড দেন কি আপনি চাইলে কি এখানে এটার ছবিটা দেখাতে পারেন, আবার মোবাইলে আসি সেটা না দেখাতে পারেন, আপনি তখন এখানে আসি এই কাজগুলো এইভাবে এতটুকু করতে পারেন। বুঝতে পারছেন কথা ভাই আমার? হ্যালো, হ্যালো, হঠাৎ করে একদম নিস্তব্ধ হয়ে যান সবাই। আচ্ছা, যেমন এই যে একটা ফেসবুক কভার, তার ইয়া সম্পর্কে বললো, এন্ড দেন তার যে আইকনগুলো সে ইউজ করে নিল, এটাই। ঠিক আছে, আপনি এরকম ভাবে ইউজ করতে পারবেন। যেমন এখানে কিছু আছে, ওকে। আবার ফেসবুক কভার কিন্তু স্লাইড আকারে তৈরি করা যায়, এটা জানেন? ফেসবুক কভারতে স্লাইড আকারে তৈরি করা যায়। যেমন আপনার একসাথে দেখা যায় 500টা ফেসবুক কভার করলেন, একটা একটা স্লাইডে এক একটা ডিজাইন থাকবে। ওকে, এটা নিয়ে কার কোনো অভিমত বা কার কোনো মত পোষণ আছে ভাইয়া ফেসবুক কভার নিয়ে? কার কোনো মত আছে ভাইয়া? না, সেটা হচ্ছে আপলোডের ক্ষেত্রে যাবে। স্লাইড আকার আপনি ডিজাইন করে ফেলবেন। ধরুন আপনি 6টা ডিজাইন একসাথে করছেন, ঠিক আছে, একটা কোম্পানির জন্য। 6টা ডিজাইন যখনই আপনি কমপ্লিট হয়ে যাবে, তখন সেটা আপলোড যখন করবেন, একটা ওখানে একটা অপশন থাকে যে স্লাইড, ঠিক আছে, স্লাইড ইমেজ। ওই স্লাইড ইমেজে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে কয়েকটা মানে আপলোড করার জন্য অপশন দিবে একসাথে। এটা আপনি স্লাইড বানাতে হবে না, অটোমেটিক ফেসবুক আপনাকে স্লাইডটা করে দিবে, শুধুমাত্র আপনি ডিজাইনগুলো আপলোড করবেন। আর একটা অপশন আছে আপনি গিফট বা ভিডিও, এটাও আপলোড করে দেয়, বা গিফট যারা ভিডিও মেকিং করতে পারবেন তারাও দেখা যায় ভিডিও করে ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, যাই হোক, ফেসবুক কভার নিয়ে কারো কোনো ইয়া নাই। যাক, সবাই তো ভালো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি নেক্সট ক্লাসে চলে যেতে পারি ভাইয়া? হ্যালো, রিভিউ দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট? যদি বলেন ইম্পর্টেন্ট, আশা
এখানে দেখেন ফেসবুকে ইয়া থেকে যে অবস্থা, যে লোড করে আসে না পিসিতে, মানে ওরা কাজ করে ফেলছে, মোবাইলে সবকিছু ঠিকঠাক দেখা যায়, পিসিটা অন হতে চায় না। কি দেখবেন কি এক ঝামেলার মধ্যে। উইন্ডোজ 10 এরও এক ঝামেলা আসছে, যেটা 2004, সেটা কি করে হার্ড ডিস্ক নষ্ট করে ফেলে। আর ফেসবুক নতুন আপডেট করছে এটা, ফেসবুক এটা অন করলে ও লাইট ভার্সন আমাকে অন করে দেবে। ভাই আমি লাইট ভার্সন কিন্তু কাছে চাইছি, কিন্তু বেটা ভার্সনটা ওটা কি চাইছি আমি তোর কাছে, ও আমার কি করবো ওটা দিয়ে অন করা যায়, বোরিং করে ফেলতেছে দুটো কিছুতে। ও তোমার যেটা ভালো হতেছে সেটা তুমি ইউজ করো, আমার এখান দিতেছে। এটা তো আসতেছে না, একটা মিনিট আমি মোবাইল থেকে নিয়ে আসি। আসেনটা কে কে আছে? হিমেল ভাই আছে, আর্জুন ভাই আছে, তারপরে আশিক ভাই আছেন, দীপ ভাই, রহমানের, জাফর ভাই, অসিত ভাই, কাউসার ভাই। আপনাদেরকে বিপদে ফেলালাম না আজকে, শুক্রবার ক্লাসটা দিই ভাইয়া। কৌশিক দেবনাথ ভাই আছেন না? ভাইয়া ভালো হয়েছে ভাইয়া, তবে এই শ্যাডো গুলো মানে কেন ইউজ করছেন একটু কনফিউশন, এইসব জায়গায় শ্যাডো ইউজ না করা একটু বেটার মনে হয়। ঠিক আছে, বাট হ্যালো, হ্যাঁ শুনে পাচ্ছি। আমার কাছ থেকে সাউন্ড, হ্যাঁ সাউন্ড আসলে থেকে ভাই, আমি একটু আরেক বাসায় আসছি তো, ওই বাসায় কথা বলতেছি ওনারা, আমার বাসায় নেবে গে, সাউন্ডও খুব বেশি আসার কথা না, এটা একটু কনফিউশন, কারণ জাস্ট মোবাইলে কথা বলছে এতটুকু। আচ্ছা, আমি আমার চাচুর বাসায় আছি তো, ওখান থেকে কাকিমা তখন মোবাইলে কথা বলতেছে। ওকে ভাইয়া, আপনি এই ডিজাইনের পারপাসে এখানে শ্যাডোটা আমার কাছে ভালো লাগতেছে না, ঠিক আছে, আপনি শ্যাডো ব্যতীত কাজটা করে দেখেন ডিজাইন পারপাসে, আদারওয়াইজ গুড ভাইয়া। এই জায়গাটা আর একটু কমান, এটা আর একটু কমান, ঠিক আছে ভাইয়া, এই জিনিসটা আর একটু, লাইটিংটা আর একটু কমান। ওকে, মিজানুর রহমান ভাই আছেন? মিজাউর রহমান ভাই, রিফান ভাই আছেন? রিফান ভাই আছেন? শ্যামাকান্ত বিশ্বাস, তারপরে ফাহিম ভাই, ভাই আছেন ভাইয়া। চেষ্টা করবেন এগুলা সলিড কালার ইউজ করার জন্য, ঠিক আছে, এগুলো সলিড কালার ইউজ করার জন্য, এগুলো এইভাবে এইসব কালার ইউজ করবেন না, আপনাদেরকে আমি আইকনগুলো দিয়েছি, ঠিক আছে, ওখান থেকে সলিড কালার ইউজ করিয়ে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে www.website.com একটা লিখে দিচ্ছি, এটা এতটুকু আছে, এটা চেষ্টা করবেন এখান থেকে এতটুকু নিয়ে আসার জন্য, তাহলে বেটার হতো কি এটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকতো, বা এই যে রেস্টুরেন্ট যেটা আছে না এই বরাবর এটা, হুম, জি জি, তার মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। আর ফ্রি ডেলিভারি এটাকে আরেকটু এরকম করবেন, আপনি ডেলিভারি লেখাটা এরকম বড় না করুন, ডেলিভারি লেখাটা পরে একটু ছোট রাখেন, বাট ফ্রি লেখাটা একটু বড় করবেন, ফ্রি লেখাটা আমার একটু বড় হবে আর ডেলিভারি লেখাটা ছোট হোক, সমস্যা, কারণ আমাকে এই ক্লায়েন্টের জানাতে হবে একটু ফ্রি, এই জিনিসটা আরো ইফেক্টিভ করতে হবে, ঠিক আছে ভাইয়া।
গুড, বাট একটু ঝামেলা আছে, এই জায়গাটা খুব বেশি দেখা যাচ্ছে না। ওই যে বললাম না, যখন ব্যাকগ্রাউন্ড লাইট হবে যেন উপরের ডিজাইনটাও পারপাস চেঞ্জ হয়ে যায়। যদি আপনি এই উপরের ডিজাইনটা সেম এই কালারটা নিতেন তাহলে একটু ভালো লাগতো। আর যদি সেটাই না হয় তাহলে হবে কি, আপনার যে ডিজাইনটা নিছেন, ঠিক আছে, এটা রিভার্স করতে পারেন। যেমন এখানে সাদা দিই, এখানে আপনি এই কালারটা দিতে পারতেন, এইভাবে করতে পারেন। অথবা যখন যেটা আছে থাক, এটা ব্যাকগ্রাউন্ড থাক, বাট এই যে আইকন যেগুলো এগুলো কালারটা এটা দিয়ে দেন, বেটার হবে। আদারওয়াইজ না হয় আপনি এখান থেকে পিক করতে পারেন, গেঞ্জি যেটা আছে ওটা থেকে পিক করে নিতে পারেন। ওকে, শুন শুন ভাই আছেন? নাই, সম্রাট ভাই আছেন? আয় হায়, সম্রাট ভাইয়ের ওখান থেকে নয়েজ। আচ্ছা সম্রাট ভাই আমি বলতেছি, আপনি শুনেন। ভাই প্রথমে হচ্ছে কালারটা ফটোগ্রাফির সাথে ম্যাচিং হয় নাই। ফটোগ্রাফির কয়েকটা কভার ডিজাইন দেখেন একটু, তাহলে বেটার হবে, কারণ কালারটা খুব বেশি ইফেক্টেড হয় নাই। ফটোগ্রাফির কাভারগুলো একটু ভিন্ন থাকে, তো একটু ভিন্ন থাকার মতো আপনি চেষ্টা করবেন। আর এটা যদি আপনি এইভাবে করতে পারতেন, সেটা হচ্ছে এই একটা স্লাইড, দুইটা স্লাইড, তিনটা স্লাইড, চারটা স্লাইড, পাঁচটা স্লাইড, এভাবে যদি করতেন, কয়েকটা ইমেজ এখানে সেট আপনি করবেন, সেটাই বেটার ছিল। ওকে, এটা খুব বেশি না, এটা যায় ফটোগ্রাফির সাথে, এটা যেমন মোটামুটি যায়, ঠিক আছে। এক্ষেত্রে আপনি আইকনে একটু ঝামেলা ফেলা দিয়েছেন। আইকন নিয়েছে, আইকনগুলো একটু কেয়ারফুলি ভাইয়া, আইকনগুলো একটু কেয়ারফুলি, আদারওয়াইজ গুড। আর ফটোগ্রাফিতে এসব ইউজ না করেই আপনি দেখেন, ফটোগ্রাফি যেগুলো করছে না, যেমন ইভেন্ট ফটোগ্রাফি, যারা ধরেন কি বলতেছে বর কনে, ঠিক আছে, এই টাইপের কিছু ছবি ইউজ করবেন। ওকে, তাহলে হবে কি ফটোগ্রাফি আপনার এটা বেশি হয়। আর ফ্যাশনের জন্য হলে যেমন র্যাম্প মডেলের মধ্যে যেগুলো হয় ওইটা যে আপনি ছবি তুলতে পারেন, ওই জিনিসগুলো ইফেক্টেড করে, কারণ ওগুলো ফটোগ্রাফির জন্য যায়, ওগুলো করবেন। এগুলো তো ফটোগ্রাফি না, এগুলো হচ্ছে বিজনেস পারপাসে ইউজ করা হয় অনেক সময়। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, কাউসার ভাই আছেন? কাউসার ভাই, নয়, তারপরে যাই, সাফাত ভাই আছেন? সাফাত ভাই কোথায় এখন, বাসায় না আপনি যে বাসা নিয়েছিলেন ওখানে? কাজের কি অবস্থা, বাসা নিয়ে কেমন কেমন কাজ করতেছেন, কাজে কেমন ইফেক্ট দিতেছেন? একা নিছেন না? ও, না সেটা না, আপনার যেমন এখানে হচ্ছে কি, যেখানে আছেন ওখানে কি আপনি একাই নিছেন না সাথে আর কেউ আছে? পুরো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছেন? ওকে ফাইন। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনি যেটা করলেন, আমি এটা করলাম, ওকে ফাইন গুড। রিড মোর, ভাই এটা দরকার নাই। ওকে, এটা দরকার নেই। এটা হচ্ছে ওই যখনই আপনি ওয়েব ব্যানার করতেন, তাহলে আমি এটা বলতাম যে হ্যাঁ ভাই এটা আপনার প্রয়োজন আছে। এটা ওয়েব ব্যানার নাই, এটা কি ফেসবুক কভার, ফেসবুক কভারতে রিড মোর, কারণ আপনি এখান থেকে ক্লিক করার চান্সই পাবেন না। তাহলে রিড মোর কিভাবে পাবেন? ও, ওটাই বললাম ভাইয়া, আপনি কিছু ওয়েব ব্যানার দেখবেন, এখন কিছু কিওয়ার্ড ইউজ করে, বুঝছেন, যে কিওয়ার্ডের মাধ্যমে, যাতে করে আপনার ডিজাইনটা ওই যে ফেসবুক কভার লিখলেও আসে, আবার কি ওয়েব ব্যানার লিখলেও যেন আসে, ঠিক আছে। ট্যাগ ইউজ করে না, এরকম ট্যাগটা ইউজ করে। সেই জন্য ফেসবুক কভার রিড মোর কোনো দরকার নাই। রিড মোর হচ্ছে আপনি এখানে তো ক্লিকই করতে পারবেন না, তাহলে রিড মোর কেন দিবেন? ঠিক আছে। ওকে, আর নাম্বারটা একটু বোল্ড হবে ভাইয়া, ঠিক আছে, নাম্বারটা বোল্ড করে দিন। ওকে, ভালো হয়েছে ভাইয়া। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ওটা যে আপনি ফিক্স 6 ফিটই হবে এমনটাও না ভাই, আপনাদেরকে আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে ডিজাইন পারপাসে ওঠানামা করবে। আপনি দেখবেন আপনার ইয়েতে 6 ফিটে হইতেছে না, লাগতেছে না 10 ফিটে লাগতেছে না 4 ফিটে লাগতেছে, এটা আপনার ডিজাইন পারপাসে আপনি ডিসাইড করবেন। সেটা হ্যাঁ, ওটা ওটা হবে ভাইয়া, ওটা হবে।
আচ্ছা ভাইয়া আমি দেখতেছি। আচ্ছা কাউসার ভাই ফার্স্ট অফ অল হচ্ছে আইকনগুলো সলিড কালার ইউজ করবেন, ঠিক আছে ভাইয়া? এই আইকনগুলো সলিড কালার ইউজ করবেন, হ্যাঁ সলিড ইউজ করবেন, এটা খুব বেশি ইফেক্টেড লাগে এগুলো, ঠিক আছে? আর ভাই ফ্যাশন ডিজাইনার তো চেষ্টা করেন ওরকম ভাবে কোনো একটা জিনিস ইফেক্টেড তুলে আনতে, মানে এখানে ফ্যাশন ডিজাইনার কোনো আমি একটু ইয়ে পাচ্ছি না, মানে ভাবমূর্তিটা পাচ্ছি না, এটাই। মানে ফ্যাশন ডিজাইন একটা ভাবমূর্তি না। যেমন এখানে আসেন, আপনি বেশিরভাগ দেখবেন প্রোডাক্টের যে কাভার বলেন প্রয়োজন এসব সবগুলো এরকম হয়, তার মানে এটার সিমিলারটা এটাই হবে, এই জাতীয় হয়ে থাকে। ওকে, ওই সেম ভাবে পেছনে কিছু কয়েকটা দেখে নেবেন, দেন এটা। ওকে ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা ব্ল্যাক ফর আইডিতে ব্ল্যাকটা আপনি লেফটে রাখেন, আর রেড যেটা আচ্ছা ব্ল্যাক এন্ড রেড আচ্ছা এটা যে আমার ভার্সনটা, রেডটা আপনি ডান পাশে রাখেন, লেফট এন্ড রাইট এই দুটো করে দিন, ঠিক আছে ভাইয়া? ওকে, আর একটু ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে কি জানেন, মানে একটু কাজ করতে হবে আপনাকে। যেমন যে হেডফোনটা আছে না, এই হেডফোনটাকে আপনি ছোট করে হয় এই যে ব্ল্যাকের যে শেপটা আছে না, এই শেপটা যেরকম আমরা হ্যাঙ্গারে রাখি না, হেডফোনটা অনেক সময় দেখা যায় কোনো একটা কিছু মধ্যে আটকে রাখেন, যে সেম ভাবে আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে? অথবা এখানে, বুঝতে পারছেন ভাইয়া? দেখা যাচ্ছে আমি, ওকে তারপর আমার এটা হেডফোন, ঠিক আছে? আমি এই হেডফোনটা এখানে এভাবে আটকে রাখছি, অথবা এখানে আটকে রাখছি, ছোট করে হোক, বুঝে গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আপনি বলছেন এখানে ব্ল্যাক এন্ড রেড, এটা কোন ভার্সনটা আছে? এখানে ভার্সনটা আমি ব্ল্যাক রেড একসাথে দেখতেছি। আচ্ছা কালার না, এটা এইভাবে করতে পারেন আপনি, ব্ল্যাক ইয়েলো এন্ড রেড এইভাবে লিখতে পারেন, অথবা ঠিক আছে গ্রিন অন রেড, যে কোনো একটা লিখবেন, দেখেন দুইটা দিবেন, এখান দিয়ে একটা যেগুলো হচ্ছে তার পিছন পড়বে একটা দিবেন সেম ভাবে ওই একটা কালারে, ঠিক আছে? আপনি ব্ল্যাক বলা যাবে না, যে আপনি ইয়েলো এন্ড রেড বলতে পারেন, গ্রিন বা রেড বলতে পারেন, এভাবে তাহলে সেকেন্ডটা এখানে দিয়ে দিবেন একসাথে, ওটা জিনিসটা একটু ইফেক্টেড করবে আপনাকে। ওকে, আচ্ছা আশিক ভাই আছেন? কি অবস্থা আশিক ভাই? আচ্ছা কে কে জানি অসুস্থ ছিলেন ভাইয়া, আমি মিসিং করে ফেলছি মনে হয়, আই থিঙ্ক কয়েকজন একসাথে টানা অসুস্থ ছিলেন। সবার কি অবস্থা, শরীর শারীরিকভাবে কন্ডিশন কি সবার? আশিক ভাই বহুত ভালো হচ্ছে, বাট ওকে ইউজ করতে পারেন আপাতত, এর জন্য প্রেজেন্টেশনের জন্য ইউজ করতে পারেন। কিন্তু হয়তো কালার মোডটা চেঞ্জ হয়ে গেছে, কালার মোডটা চেঞ্জ, আচ্ছা এটা যে কালারটা হতে পারে যে কালার মোডটা, বাট এই হিসেবে এতটা ইফেক্টেড লাগতেছে না, এটা একটু ডেভেলপ করেন, ঠিক আছে? এটা ইফেক্ট লাগতেছে না, দুইটা তো সেম, একটু একটু ডেভেলপ আগেটা যেরকম যায়, বাট এটা খুব বেশি ইফেক্টেড আসে না। আচ্ছা শ্রমিক ভাই আছেন? শ্রমিক ফার্স্ট অফ অল তবে এটা কি কি নিয়ে করছেন? সব একটা রেস্টুরেন্ট সবকিছু প্রোডাক্ট নিয়ে? ভাইয়া একটু রেস্টুরেন্টটা একটু বেটার হয় কি আপনি দেখলে আর কয়েকটা ডিজাইন দেখেন, ঠিক আছে? অথবা আমি আমি কিছু দেখাই।
দেখতে পাচ্ছেন ভাইয়া? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এটা কিছু একটু এটা কিছু একটু চেষ্টা করুন। ওকে, যেমন এই যে ওকে, এরকম ভাবে কিছু একটা টপিক নিয়ে চেষ্টা করুন। এখানে অনেকগুলো আছে। ওকে ভাইয়া, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, একটা করছেন শুধুমাত্র, আরেকটা কোথায়? এতদিন সময় ভাইয়া ওগুলা কি বলেন, সেটা হচ্ছে কত জানি, শাইম আহমেদ খান আছেন ভাই? আচ্ছা, তুমি ভাইয়া, জি ভাই সরি, আমার একটু কল আসছিল। আচ্ছা, শাইন আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া, ভালো হয়েছে ভাইয়া। ভালো হয়েছে বললে আবার এটা মনে করবেন না কেউ আমি আর আর শিখবো না, আর নতুন কিছু শিখবো না, এরকম কোনো কেউ চেষ্টা করবেন ভাই। প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছু ট্রাই করবেন, ঠিক আছে? এটা কি নিয়ে করছেন ভাই, একটু অ্যাকচুয়ালি বুঝছেন খুব ডিফিকাল্ট হয়ে যেতেছে। ওকে, যেমন আপনি ক্লাব বলছেন, ভালো কথা, ক্লাব, কিন্তু ক্লাবের কোনো একটা ইয়া নেই। ওকে, বেশ ক্লাবের চেষ্টা করবেন ক্লাব মেম্বারদের অ্যাড করার জন্য, বা খেলার, অবশ্য আমি কখনো খেলার কোনো ফয়সাল কাবার করি নাই, তো তার খুব বেশি আইডিয়া দিতে পারতেছি না। ট্রাই করবেন কিছু ক্লাব জাতীয় বা খেলার যে এগুলো আছে ওগুলো যাতে একটু ইয়ে থাকে, কি বলে জানি, খাবার কিভাবে তৈরি করে এটা চেষ্টা করবেন। মমিন ভাই আছেন? মমিন ভাইয়ের কি অবস্থা এখন? আহ, ভাই এটা কি অ্যালাইনমেন্ট ঠিক আছে? এই যে নাম্বার সাথে এর সাথে অ্যালাইনমেন্ট ঠিক আছে? মনে তো হয় না নির্ধারণ করা। কেন উপর থেকে মনে হয় বেশি, আমার মনে হয় যে উপর থেকে একটু বেশি আছে। চোখের একটা ইয়ে দেখতেছেন না, মানে কেমন যেন উপর থেকে এটা বেশি মনে হয় না? এরকম কনফিউশন কনফিউশন লাগতেছে। এটা চেক করে নিন, ঠিক আছে ভাইয়া? গুড, সেম কন্ডিশন, এই যে কপি বিরিয়ানি বসা যায়, যার কারণে পরে আর জিনিসটা কন্ট্রোল করেন না আপনারা। টেক্সটটা লিখবেন, এটা লিখছেন, এটা লিখে এটা করে আসে বসা যায়। দীপ ভাই আছেন? দীপ ভাইয়া শ্যাডোটা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? শ্যাডোটা যদি জয়েন না হয় দেখেন এটা শূন্যে ভাসতেছে মনে হবে, শূন্যের উপরে ভাসতেছে, ঠিক আছে? এই শ্যাডোটা জয়েন হয়ে যাবে, বুঝতে পারছেন ভাইয়া? এগুলো করার জন্য আপনার এই যে আইকন, যেটা যেটা একটা হচ্ছে কি রাউন্ডের, যে রাউন্ড ওটা কালার থাকবে না, আইকনগুলো আপনার এই যে ইউরো কালার যেটা সেটা দিতে পারেন, তারপর হোয়াইট করে দিতে পারেন, ঠিক আছে ভাইয়া? নাম্বারটা ভাইয়া একটু হাইলাইট হবে, নাম্বারটা একটু হাইলাইট হবে। আর এটাই একটু বড় করেন, যেটা দেখাই যেতেছে না, একটু বড় করেন, একটু বড় করেন, ঠিক আছে ভাইয়া? আর একটু স্পেস কমাবেন, ডিসকাউন্টের যখন টেক্সট লিখবেন ভাইয়া এগুলোর মধ্যে একটু স্পেস কমা দিবেন, টেক্সটটা বেশি রাখবেন, স্পেসটা বেশি রাখবেন না, ঠিক আছে? যখন ডিসকাউন্ট যেখানে হবে, না 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 বাড়াবেন না, না না এগুলো কমাই দিবেন, এগুলো হচ্ছে ডিস্টেন্স অফার, ঠিক আছে? এগুলোতে দেখেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, এগুলো যদি ইয়া কম, ডিস্টেন্সটা কম হয়, এই জিনিসটা একটু খেয়াল করবেন। এটা কি নিয়ে বলা হয়েছে ভাইয়া?
কিছু না। আরে আল্লাহ, আসতেছে না কেন? Oh my god. নেট কিছু চলে গেল মেহেদি। রাত ভাই শুনতে পেরেছেন? সরি, রাত ভাই বলছেন, দীপ ভাই। হ্যালো। ডিজিটাল মার্কেটিং ভাইয়া, ডিজিটাল মার্কেটিং এর একটু পর্যন্ত কিছু কয়েকটা খাবার দেখেন, ঠিক আছে? একটু কনফিউশন তৈরি হতেছে, মানে কি নিয়ে হয়েছে। আপনারা চেঞ্জ করবেন ভাইয়া, কিছু কিছু জায়গায় আইকন টাইকন এগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। সব জায়গায় একই ধরনের আইকন ইউজ না করে একটু ভেরিয়েশন রাখতে চেষ্টা করবেন। আচ্ছা দাদা আছেন? দাদা সবার এত দেরিতে কাজ জমা দিলেন, এত দেরিতে কাজ জমা দিলেন। দাদা আপনি এখনো একটা জিনিস প্রবলেম করছেন, সেটা হচ্ছে আপনার আইকন। দাদা একটু আইকনের দিকে একটু নজর দেন আপনি, ঠিক আছে? বুঝতে পারছেন দাদা? এটা দিকে একটু খেয়াল রাখবেন। যেমন এই যে দেখেন, কালারটা চেঞ্জ করি, ওকে। এই একটা আইকন দেখেন, এটা এটার সাথে মেশিং হয়েছে, এটা এটার সাথে মেশিং, আবার এখানে এসে কি হয়েছে, গিফিং করছে, ঠিক আছে? বাট এটা যেরকম একটা স্কোয়ার আছে না, এগুলোর ইয়ে নেই, এগুলোর উপর থেকে লম্বা হয়ে গেছে, ঠিক আছে? সেম ভাবে এটা বুঝছেন দাদা? এরপর দেখেন, এটার একটা কালার, এটার একটা কালার, এই জিনিসটা একটু কেয়ারফুল হবে, ঠিক আছে দাদা? ওকে। ইমেজটা এখানে নাই কেন দাদা? কেন? আপনি কাভার দিয়ে, কাভার কথা চিন্তা করেন, আমি এতটুকু দেখাবো কেমন লাগতেছে এখান দিয়ে, এই জিনিসটা এখান দিয়ে কেমন লাগছে। বাট হ্যাঁ, উপরে উপরে এটা হচ্ছে কি, আপনি ডেস্কটপে যখন দেখাচ্ছেন, ঠিক আছে, সেটা আপনি নিচ পর্যন্ত নিয়ে আসেন। যখন সরি ওয়েবে দেখা হচ্ছে, আর যখন মোবাইলে দেখাবো সেটা এটা কথা নেই, এটা দেখা যাবে না। আর ইমেজে যতটুকু দেখানো দরকার সে ততটুকু দেখাবে। ওকে। মোবাইলে আপনি যখন দেখতে যাবেন কি হবে, তারা এখান দিয়ে খালি দেখাবে, এখান দিয়ে ফুল দেখাবে, কেমন একটা অড দেখাবে না? আপনার মোবাইল নিয়ে দেখিয়ে এখান দিয়ে খালি দেখাবে, আর এখান দিয়ে উপর দিয়ে ফুল দেখাবে, কেমন একটা অড হবে না এটা? যখন পুরোটাই করবেন তখন পুরোটাই নিয়ে আসবেন উপর নিচে দুইটা রসুন। আর যদি আপনি মনে করেন যে না আমার এখান দিয়ে এইভাবে থাকবে, তাহলে উপর দিয়ে সেম ভাবে রাখতে পারতেন, এটা ব্যালেন্স ঠিক থাকতো। ব্যালেন্স ঠিক রাখার চেষ্টা করবেন। ওকে। আকাশ ভাই নাই, সামনে আছেন, আপু আছেন? আপু না, ইয়াটা টাকার অ্যামাউন্টটা একটু হাইলাইট হবে, ঠিক আছে? ওকে। সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই এটা নিয়ে কথা না বললাম না, কিন্তু এটা কি বললেন বলেন, ইমেজটা দিলেন না কেন? কেন পাচ্ছিলেন না? এটা তো সহজ। এই সেম বারবার একটা শেপ থাকবে, ওই শেপ অনুসারে আপনি ইমেজটা ইনক্লুড করবে। কেন? কেন? এটা কে পারবেন? এই ইমেজটা এখানে দিতে কে পারবেন বলেন তো? লাইক আমাকে আছেন যে ইমেজটা এখানে দিতে পারবেন?
হ্যালো, তো ভাই কেন পারলেন না বলেন সৌরভ ভাই। ওকে, ট্রাই করেন আরেকবার সৌরভ ভাই। আমি এটা সম্পর্কে বলবো না, ঠিক আছে? নিজেই আপনি সমাধানটা বাইর করবেন, করে আমাকে দেখাবেন। ট্রাই করেন, করে করে আমাকে জানাবেন। ওকে, গুড। ওয়াল্লাহ, প্যাটার্ন ইউজ করছেন আপনি, ইয়াটা ট্রান্সপারেন্সি প্যাটার্ন ইউজ করছেন, এটা খুব অড দেখা যায়। যেন হোয়াইট থাকতো এটাই ভালো, ট্রান্সপারেন্সি প্যাটার্নের কারণে খুব কম কম দেখা যায়। আবু সোহেল ভাই আছেন? আব্দুল না, সোহেল ভাই আছেন? এটা একটু হাইলাইট করিয়ে না, একটু ডিপ করিয়ে দেখা যাওয়ার জন্য, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে একটু ডিপ করিয়ে, আদারওয়াইজ ভালো। জুনাদ ভাই আছেন? গুড ভাইয়া হয়েছে। ফুকে হয়ে যাবে তো 70% অফার। রাকিব ভাই আছেন? রাকিব ভাই আপনার কাছ থেকে আরো ভালো আশা করি ভাইয়া। এটা দায় সারানোর জন্য করছেন শুধু, শুনতে পাইছেন? এটা দায় সারানোর জন্য করবেন না ভাই, এগুলো আমার কোনো বেনিফিট আসবে না, বরং আপনারই লস। আরো 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 ডেভেলপ করেন, দেখেন তো এখানে কি করছেন ভাইয়া। এই জিনিস আমি প্রথম তো চোখেই পড়ে নাই, এইগুলো তো চোখেই পড়তেছে না। দায় সারানোর কাজ বন্ধ করবেন। তানভীর ভাই আছেন? আচ্ছা, তানভীর ভাই মেসেজ দিতে আছেন। তানভীর ভাই, এইভাবে গাড়ির এই জিনিসগুলো ইফেক্টেড করবে না, ঠিক আছে? আপনি প্রয়োজনে গাড়ি বাদ দিয়ে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ডিভাইস নিয়ে করতে পারেন, যেমন হাতে একটা ল্যাপটপ হতে পারে, একটা মোবাইল হতে পারে। ওকে, আর যদি গাড়ি করতেছেন তাহলে আরো গাড়ির কিছু কয়েকটা কাজ দেখবেন। আর গাড়ির এই কালারটা খুব কম ইমিটেড, এবং যে ফর্মগুলো এগুলো হয় না, গাড়ির ফর্মগুলো একটু ভিন্ন মাত্রা আছে। ওকে, যেমন এই গাড়িটা বাইক নাও আমি করার জন্য বলছি, কিন্তু গাড়ির কোনো ফ্যাসিলিটি সম্পর্কে বলা হয় না, বা গাড়ির মডেল কি বা গাড়ির ইয়াটা কি নামটা কি সেটা একটু বলতে হবে, তাহলে যে হয় আমার এক্সাস্টিং হয়। ওকে, আর যেটা হচ্ছে ভাইয়া, এইভাবে কাজগুলো হবে না, যে এই জিনিসগুলো কোনো আমার কাজে আসবে না, এগুলো একটু ইয়ে করতে হবে, স্কিপ করতে হবে। আমার ডিজাইনটাকে সে কি করবে, এটা না আই কেসিং, যেটা আই কেসিংটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটু ইগনোর করে চেষ্টা করেন। ওকে ভাইয়া, দেখ সবার মোটামুটি শেষ ভাইয়া। আচ্ছা, যাদেরকে যা যা বলছে ভাইয়া নোট ডাউন করছিলেন? পরে আসি বলেন না তো ভাইয়া এই জিনিসটা তো ভুলে গেছি কি বলছিলেন। হ্যালো, নোট ডাউন করছিলেন সবাই? সাড়ে তিনটার সময় কি আসর আজান দেয়? আচ্ছা, আজকে আমাদের কাজ কি ভাইয়া, বুক কভার না?
আব্বা স্বাগত সবার আগে ছিল কি করবেন বুক কভার কি শিখাবো বলেন ম্যানিপুলেশনও করা হয়েছে শেপ নিয়ে কাজ করা হয়েছে আমি কোনটা নিয়ে করবো কোনটার সম্পর্কে বলতাম বলেন ভাইয়া হুম হ্যালো আপনারা বলেন যে ভাইয়া এই জিনিসটা নিয়ে করেন আচ্ছা ফার্স্ট অফ অল একটা বুক কভার করার জন্য কি কি দরকার হয় সেটা আগে বলি ঠিক আছে কেউ বলতে পারবেন একটা বুক কভারের জন্য কি কি দরকার হয় হুম ভাইয়া কেউ কিছু বলে না আমারে যেটা মনে হয় আপনার যেটাই মনে হয় সেটাই বলতে পারেন কোনো সমস্যা নেই যে একদম এটাই হইতে হবে আচ্ছা ভাইয়া আর কেউ কেউ কি বলতে পারবেন একটা বুক কভারের জন্য কি কি দরকার হবে কি কি লেআউট দরকার মানে কি কি ফরম্যাটের হবে এটা হচ্ছে একটা বুক কভারের ফুল প্রসেস ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে কি স্প্রিং বা ডিপ লাইন যেটা বলে যেমন আপনি একটা বই নিলে দেখেন উপরে একটা আছে কভার পিছনে একটা কভার আছে তার মাঝে যে পাশে যে যেটা ডিপ আছে না ডিপটা মানে যে মোটা হলে যতটুকু মোটা হবে তার ডিপ লাইনটা ঠিক আছে এই ডিপ লাইনটা আর বাকি সবগুলো সেম সমান এখন বলতে পারেন ভাইয়া সাইজ কেমন হবে অ্যাকচুয়ালি বুক আপনি দেখেন তো আপনার ঘরে যতগুলো বই আছে সবগুলোর বই কি সেম সাইজের ভাইয়া বলতে পারবেন কেউ সেম সাইজের ঠিক আছে তো ন্যাচারালি সাইজটা হবে 9 বাই 6 9 বাই 6 কোনটা সেটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 6 আর এখান থেকে এতটুকু হচ্ছে 9 এটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল সাইজ এটার সাথে কি যুক্ত করতে হবে ভাইয়া 9 বাই 6 এর সাথে কি যুক্ত করতে হবে আই হাই ব্লেড কত 1.25 হ্যাঁ আর এই যে যেটা ছিল ডিপ ছিল না আমাদের যেটা স্প্রিং ছিল সেটার সাইজটা কত ছিল 0.91 ইঞ্চি 0.91 ইঞ্চি ঠিক আছে বুঝে গেছে ভাইয়া কারো কোনো কনফিউশন হ্যাঁ বলেন কোন জায়গায় ক্লিয়ারেন্স দরকার আপনার জি আমি আবার বলতেছি দেখেন এটা এই ফ্রন্টের সাইজটা কত হবে 9 বাই 6 আবার ব্যাকের সাইজটা কত হবে 9 বাই 6 আর এই স্প্রিন্টের সাইজটা কত হবে এখান থেকে এতটুকু এটা হবে কি 0.91 হ্যাঁ লম্বাই হচ্ছে 9 আর প্রস্থে হচ্ছে 6 ছয়টা হবে কি দুইটা তার মানে এটা পুরো আমি যদি যুক্ত করি তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি যুক্ত করি তাহলে কত হবে এটা করেন 6 দুগুণা 12 না 9 হচ্ছে হাইট ওয়েটটা হবে 6 দুগুণা 12 12.091 আচ্ছা কি করলাম 12 দশমিক আমি বলেছি প্লাস 0.91 তাহলে আমার 12.91 ওকে
12 ইঞ্চি 91 সেন্টিমিটার আমার টোটাল সাইজ, মানে এখান থেকে এতটুকু। এরপর এটার সাথে যুক্ত করতে হবে ব্রেড পয়েন্ট 25.25, তাহলে কত হয়েছে 13.16 হয়েছে আমার কে ফুল ডকুমেন্টের সাইজ। বুঝা গেছে ভাইয়া? না বুঝলে আমার লিখে দিতেছি, দেখেন সবাই। ফ্রন্ট সাইজ কত ভাইয়া? ওয়েট হচ্ছে 6 IN, আর হাইট হচ্ছে কত ভাইয়া? 9 IN। এরপর হচ্ছে ব্যাকে কি ব্যাক সাইজ কত, ওয়েট কত, একই সেম টাইম, ঠিক আছে। এরপর ডিপটা বা স্পিনটা, স্পিনটা হচ্ছে কত, এখানে উইড হচ্ছে কত ভাইয়া? তখন কত বলছিলাম মনে আছে? 0.91 IN, আর হাইট হচ্ছে কত, 9। হাইটটা সমান থাকবে। এবার কে কে বুঝেন না এটা ভাইয়া? আর টোটাল এখন হ্যাঁ বলেন। জি হ্যাঁ হ্যাঁ জি 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 জি। ভাইয়া এখন আপনি তো কাজ করতে হবে, আপনি তো এখন কাজ করতে পারবেন। আমি কি বলছি তখন আপনি যদি ফার্স্টে বলছিলাম না যে আপনার বুকের অনুসারে, বই অনুসারে সাইজটা চেঞ্জ হবে, এবং সব বই কি 9/6 হয় বলেন? তাহলে সাইজ ডিপটা কেমন সমান হবে? ডিপটা হচ্ছে আমি একটা ডিফল্ট আপনাকে ডিপটা বলে দিতেছি মানে বোঝার জন্য এটাই, কিন্তু এটা বইয়ের অনুসারে আপনার ডিপটা হবে, আর বইয়ের অনুসারে সাইজটা ছোট করে হবে। তাহলে আমার বইয়ের টোটাল উইড হচ্ছে কত ভাইয়া? আর সাথে যুক্ত করতে হবে কি WITH উইড, না এখানে না লিখি, না উইড উইড পরে লিখি। হাইট হচ্ছে আমার 12.91, ঠিক আছে IN, আর হাইট হচ্ছে কত 9 IN, ঠিক আছে। আর প্লাস করতে হবে কি ব্লিড যুক্ত, BLWD ব্লিড কত 0.25, তাহলে এটার এখানে যদি আমি যুক্ত করি তাহলে ওয়েট হচ্ছে কত 13.16, আর হচ্ছে কি হাইটটা কত হবে 9.25। এতটুকু বুঝছেন কিনা ভাইয়া? এমন কেউ আছেন যে এতটুকু বুঝেন নাই? এটা একটা একটা বইয়ের প্রথম পেজটা, যে প্রথম কভার থাকে না ওই কভারটা, এটা হচ্ছে পিছনে একটা বুঝেন না আপনাদের দাদা? হ্যাঁ জি হ্যাঁ আমরা ফুল এই সাইজটা হ্যাঁ ফুল সাইজটা ডকুমেন্ট সাইজ নিব এটা দিয়ে, ঠিক আছে। নেওয়ার পরে আমরা সেফটি মার্ক নিব, ঠিক আছে, ব্লিড নিব, সেফটি মার্ক নিব। নেওয়ার পরে কি করব, প্রথম পেজের জন্য এটা ডিভাইড করব, সেকেন্ড পেজের জন্য ব্যাক পেজের জন্য এটা ডিভাইড করব, স্পেস এটা ডিভাইড করব। আমি দেখা দিতেছি, ঠিক আছে। লেআউটটা পুরো হ্যাঁ লেআউটটা পুরোটা দেন। এতটুকু কমপ্লিট আছে কিনা, এতটুকু কেউ এখনো বুঝেন না এমন কেউ আছেন কিনা যে এই সাইজের উপরে এখন কমপ্লিশন আছে? চলেন আমরা একটু ডকুমেন্ট নিই তাহলে। ফাইল থেকে নিউ, তাহলে আমার ডকুমেন্টের সাইজটা কত হবে ভাইয়া? 13.16, আর এটা হচ্ছে আমার ডকুমেন্ট। এখন কি করতে হবে আমাদেরকে ভাইয়া? ব্লিড আনতে হবে, তাহলে ব্লিড আনতে হলে 0.125 IN,
125 IN। ওকে, এখন এটার একদম কর্নার কন্ট্রোল এ দিলাম, লেফট অ্যালাইন এন্ড দেন লেফট অ্যালাইন, কন্ট্রোল ডি। এখন এটারে দুইটার সাথে যুক্ত করি। ব্লিচেস এবং আমার সেফটি মার্ক দিব। এখানে সেফটি মার্ক আরো একবার নিতে হবে। সেফটি মার্কটা শুধুমাত্র এখানে পুরো বর্ডার হয়েছে, বাকি এখনো আরেকবার আছে। এইটা হচ্ছে আমার টোটাল ডকুমেন্টের সাইজ শেষ। এখন আসেন আমাদেরকে এই বক্সের সাইজ কত হতে বলছিলাম ভাইয়া? এই পাশের সাইজ একটা আছে, এই পাশে একটা আছে, মাঝখানে আছে। এটা কিভাবে করব? সেটার জন্য আমরা এটা বক্সে যাব, রেক্টেঙ্গুলার যাব, যাওয়ার পরে কত বলছিলাম মনে আছে? ওয়েট কত বলছিলাম? 6 IN আর হচ্ছে কি 9, 6 আর 9 IN। ওকে দিলাম। ওকে, চলেন এটা আমি এই বরাবর বসালাম, ঠিক আছে। এন্ড দেন এটা আলটা করে এই পাশে বসালাম। আচ্ছা আগে দিই মাঝে দিই। আচ্ছা আমি আমার এই ব্রিডটা ফেলে দিই, এটা দরকার না আপাতত। দেন এটা আমার ব্যাক পার্ট, বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে কি ব্যাক পার্ট, আর মাঝেরটা হচ্ছে কি আমার ডিপড। জি, এখন আপনি আপনার পুরো ডিজাইনটা কপি করতে পারেন। লেআউটটা নিতে পারবেন না কে কে ভাইয়া? এমন কেউ আছেন যে লেআউটটা এখনো করতে পারবেন না? দেখেন একটু কভার পারবেন করতে এটা? হ্যালো, কে পারবেন না? আমি ব্রাশের কাজ বলতেছি না ভাইয়া, আমি বলছি পারবেন কিনা। আমাকে যদি একটু বলবেন পারবেন কিনা। সেটা আমি কিছুই বলবো না। আপনি কিভাবে করবেন সেটা আপনি জানেন, কিন্তু আমি কাজগুলো করাইছি। আপনি যদি বলেন বলার জন্য তাহলে বলে দিতাম আমি, আর কি করবো। এগুলো পারবেন? হুম, হ্যালো, এগুলো ভাই সিমেট্রিক ডিজাইন, এগুলোকে বলা হয় সিমেট্রিক ডিজাইন। আচ্ছা যাই হোক, আপনারা এখন ডিম মতো লাগবেন না, জাস্ট করে এখান থেকে যাবেন, আপনারা কয়েকটা বুক কভার ডিজাইন করবেন, যেমন এটা একটা বুক কভার, ঠিক আছে, এটা একটা বুক কভার, এটা একটা বুক কভার, এটা একটা বুক কভার। ওকে, আপনি আপনার মতো করে বুক কভার করবেন 5টা ডিজাইন।
কারো কোনো প্রবলেম আছে, যেমন এটা একটা বুক কভার, ওকে, এটা একটা বুক কভার, হ্যাঁ কপি, এখন তো কপি কাজ করবেন, দেখতে পাচ্ছেন। এখন কি ফন্ট ইউজ করছে, ফন্ট এখান থেকে নিয়ে নেবেন, এই যে দা ফন্ট কয়েকটা ইউজ করছে, এই যে ফন্টগুলো নিয়ে নেবেন। কারো কোনো কনফিউশন থাকলে অবভিয়াসলি এখন জানাতে পারেন, তাহলে আমি একটু সমাধান দিব, ওকে। কারো কোনো কিছু জানা যাচ্ছে বুক কভার নিয়ে ভাইয়া। আর সবচেয়ে বড় যে, হ্যাঁ যে বলেন। অ্যাজ ইউর উইশ ভাই, আমি আপনাদেরকে দুইটা সফটওয়্যার শিখে দিছি, এখন আপনি যেখানে খুশি, এটার জন্য আপনাদেরকে আমি কোনো ধরা বাধা দিব না যে ভাই এখানেই করতে হবে ওখানেই করতে হবে, কোনো ধরা বাধা নেই, আপনার যেখানে ভালো লাগে, ঠিক আছে। বাট লেআউটটা সম্পর্কে সবার আইডিয়া হয়েছে কিনা আগে সেটা বলেন। হ্যাঁ ভাইয়া, কিউআর কোড ব্যবহার করতে পারবেন, তবে বুক কভারে কিউআর কোড হয় না ভাইয়া, বুক কভারে হয় বারকোড, বারকোড আর কিউআর কোড একটু ভিন্ন আছে। বুক কভারের জন্য আপনি বারকোড ইউজ করতে পারবেন, কিউআর কোড না, বুঝে গেছে ভাইয়া। গুলিকে এখান থেকে করবো না, আপনার ওখানে থেকে একজন গুলি করে আসবে, তো সেটা তো আপনারা কেউ একজন থেকে করে আসবে। এই যে এই যে এই কোডটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কিউআর কোড এখানে ইউজ করে না ভাইয়া, প্রোডাক্টে কখনোই কিউআর কোড হবে না, অনলি ফর প্রোডাক্টে বারকোডটা হবে, আর কিউআর কোড হবে বিজনেস পারপাস বা পার্সোনাল ইনফরমেশন পারপাসে, ঠিক আছে, ওকে, বা ট্রানজেকশনের ব্যাপারে, প্রোডাক্টের ব্যাপারে হবে বারকোডটা। আচ্ছা, ইলাস্ট্রেটর কিভাবে নেবেন, সেম ভাবে ভাইয়া, মানে আপনারা আমারে কষ্ট দিবেন, এটা এসে করতে বড় কথা, দেন আর কি করার। আল্লাহ 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 আল্লাহ, এটা পারবেন কি কি এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা কে কে পারবেন শুনি। না, এটা কে কে পারবেন সেটা বলেন আগে, বলেন দেখি। ওকে, করবেন, ট্রাই করবেন বসে বসে, আপনারা চেষ্টা করেন, যদি না পারেন তখন আমি আছি, আগে চেষ্টা করেন। হুম, হ্যাঁ স্বাভাবিকভাবে রোটেট করে দিতে পারবেন, এটা rotate করে দিবেন। হুম। দেখেন ইলিশটা কিভাবে নেবেন, সেম ভাবে এখানে যাবেন, ইঞ্চিতে কনভার্ট করবেন, কত ছিল ভাইয়া, 13 দশমিক, সরি 12 দশমিক, কত ছিল ভুলে তো গেলাম, না 30, আর এখানে ছিল কত 9 দশমিক, সরি 9 ছিল এখানে, শুধুমাত্র 9 এখানে, আর ব্লিডটা এখানে আসবে ভাইয়া 0.125, এর সাথে ব্লিডটা অটো দেওয়াই আছে। হুম, এই যে গোলায় ফেলছেন, ইলাস্ট্রেটর কেন ব্লিড যুক্ত করবেন, এর সাথে ব্লিড যুক্তই হবে না, ইলাস্ট্রেটর ব্লিডটা এখানে আছে, এই যে ব্লিড, ভুলে মানে খাই ফেলছেন এত তাড়াতাড়ি, বুঝলেন, ওকে। এরপর কই যাব, এখানে যাব, প্রথমতে এটা ইয়ানি কত ছিল 9, 12.19, আর হচ্ছে কি 9.8, ওকে দিলাম, বন্ধ রাখি, এটা দরকার নেই আমার, অ্যালাইনমেন্টে যাই, ওকে,
এন্ড দেন অবজেক্টে যাব, পাথ থেকে অফসেট পাথ। ঠিক আছে, মাইনাস দিলাম, মাইনাস কত থাকবে ভাইয়া? 125। ওকে, এটা আমি মান এন্ড এটা রাশি। ওকে, কি করলাম? এন্ড দেন এটা মেক চার্জ করে ফেলি। এই যে গ্যাগটা আমার হয়ে গেছে, সেফটি মার্কটা হয়ে গেছে। আর যেটা ব্লেডটা আমার আগে থেকেই নেওয়া হয়েছে। ওকে, দুটো সাইজ এখানে দেওয়াই আছে। ওকে চলেন, এখন কি করতে হবে আমাদেরকে? আমার ডকুমেন্টের সাইজ কত ছিল ভাইয়া, মনে আছে কারো? হ্যালো, ভুলে গেলেন? 6 আর 9। ওকে, এটার কালারটা দিয়ে একটা কালার দিই অপদত্ত, এন্ড দেন এটাতে এই পাশে আসে রাখি। ঠিক আছে, এন্ড দেন কালারটা একটু ভিন্ন করি, দেন সেম ভাবে এটা আলটাতে এই পাশে রাখি দিলাম। ব্যাস, এই বিষয়ে আপনারা ডিজাইন করবেন। এখন আপাতত কেউ মক আপ করবেন না, সেফটি এইভাবে করবেন। ঠিক আছে, কারো কোনো কনফিউশন এখনো? আচ্ছা দাদা বলছিলেন এটা লিখতে ঘুরাবেন কিভাবে দেখেন। আমি সাপোজ একটা লেখা লিখলাম, ওকে, ন্যাচারালি আমরা যে ঘুরে না এইভাবে ঘুরে দিবেন, ঘুরে এখানে বসে দিবেন। ঠিক আছে, কারো কোনো কনফিউশন এখনো? মানে বুঝি নেই লেখা। ওটা লোগো, ওটাকে বলা হয় লোগো। ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেটা হচ্ছে লোগো। চলেন কোন একটা লেখার ধরি আমরা। টাইপ টুলে যাইলে হাড্ডি গুড্ডি আরো কিছু আছে, দেখছিলেন? হাড্ডি গুড্ডি দেখছিলেন? এই যে টাইপ অন পাথ টুল লেখা আছে না ভাইয়া, টাইপ অন পাথ টুল, এখানে ক্লিক করব, দেন এখানে যাব, এন্ড দেন কন্ট্রোল পি দিয়ে পেস্ট করব। সৌরভ ভাই ঠিক আছে? কোনো কনফিউশন আর? জি জি জি, এই একটা টুল আছে না, এটা ধরেন। ঠিক আছে, স্টকে যান, স্টকটা অন করেন, ফিল্ডটা বন্ধ করে দেন, আমার ফিল্ড দরকার নাই। দেন এখানে যান, এরিয়া পাথে যান, এখানে একটা ক্লিক করেন, ব্যাস হবে। তবে এগুলো ইলাস্ট্রেটর কাজ ভাইয়া, এগুলো ইলাস্ট্রেটর কাজ, এগুলো ফটোশপের না। এই জিনিসগুলো আপনাকে ইলাস্ট্রেটর করে ফটোশপে কনভার্ট করাতে হবে, শুধু শুধু কেন কষ্ট করাবেন। এবারে আসেন আরেকটা জিনিস, এটা হচ্ছে কি বাহিরে হয়েছে, এখন দরকার ভিতরে। এটা ধরি ভিতরে ঢুকাই দেন, হলো ভিতরে। আর কি দরকার সৌরভ ভাই বলেন, টেক্সট নিয়ে। সৌরভ ভাই আর কি? এই একটা টুল দিয়েছিলাম না মনে হয়, ঠিক এই টুলটা। হুম, কয়জন কাজ করছিলেন এটা দিয়া? হুম, কিন্তু কি হচ্ছে শুনি।
করলে এরকম কিছু ডিজাইন দেখতে পাবেন, বুঝছেন? ওকে, তো আর কারো কোনো কনফিউশন কোনো কিছু বুক কভার নিয়ে? আরেকটা জিনিস বলে দিই, নেক্সট টাইম এই প্রশ্নগুলো করবেন না ভাইয়া, এগুলো হচ্ছে সিমেট্রিক ডিজাইন, আপনাদের কোর্সের মধ্যে সিমেট্রিক নিয়ে কোনো ক্লাস নাই, ঠিক আছে? আমাদের দেশে পরিচিত মান্ডালা ডিজাইন, মান্ডালার নাম তো শুনছেন? আচ্ছা, এটা বইয়ে আছে সিমেট্রি, মানে তার চারপাশে সমান থাকবে, তো সো এটা নিয়ে কোনো প্রশ্ন করবেন না কেউ, কারণ সিমেট্রিক নিয়ে কোনো ক্লাস নাই আপনাদেরকে। এই কয়েকটা কোর্সের মধ্যে সিমেট্রিক টিমেট্রিক অনেক কিছু, এত কিছু ভাই পসিবল না দেখানোর জন্য, এইগুলো নিয়ে প্রশ্ন করবেন না ভাই, দয়া করে, আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? যা যা কিরকম ডিজাইন দেখাতাম বলেন না, আপনার নিজের একটা বলেন যে ভাই এরকম একটা এই ডিজাইনটা দেখেন একটু, তাহলে ওটা দেখে আপনাদের কাছে কোনটা কমফোর্ট জোন মনে হচ্ছে না, মানে এই জিনিসটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, সেটা বলেন, আমি ওটাই দেখাই। কি হলো ভাই? আমার মতো করে দেখায় কত ভাই, আমার মতো তো দেখার মতো কিছু না, আমার যতটুকু দেখানোর দরকার ছিল লেআউটের ফরম্যাটটা, সেই লেআউটটা আপনাদেরকে দেখাই দিলাম, এখন শুধুমাত্র আপনারা প্র্যাকটিস করবেন, কপি করবেন, যেমন এগুলা এরকম ফ্লায়ারে হতে পারে, হতে পারে না ভাইয়া? খাবার হতে পারে, এই জন্য বলছি আমি কিরকম ডিজাইন দেখাবো শুধু আপনারা একটু বলেন, আমি ওই ডিজাইনটাই দেখাবো। দেখেন তো এখানে আপনি পারবেন না, না পারার মতো কিছু আছে কিনা? শিওর তো করা যাবে তো? যদি বলে যেটা করে দিতে বল, সেম টু সেম, তখন কি করবেন? বিপদ ডাকি আনছি, এই কথাটা বলি না সাজু ভাই। জি, আপনারা সহজ সরল না নিয়ে একটু চেষ্টা, সহজ সরল না নিয়ে একটু চেষ্টা করে দেখেন, আর কপিটা আমি দেখাচ্ছি না, আমি অন্য কনসেপ্টটা দেখাবো, ঠিক আছে? কপিটা আপনারা করেন, প্রবলেম কোথায় কোথায় করেন সেটা বাইট করেন, ঠিক আছে? এই কাজগুলো এখন ট্রাই করা দরকার নেই, এগুলো আমার কাছে অনেকগুলো আছে, ঠিক আছে, ফরম্যাট আছে, আমি দেখাবো। এগুলো এইভাবে করতে গেলে অনেক ঝামেলা ভাইয়া, এগুলো করতে গেলে অনেক ঝামেলা, এগুলো ইজি, অনেক কিছু আছে ইজিতে করা যায়, দেখি তো আছে কিনা। মজার কিছু কাজ দেখাই, এরকম কিছু অনেক সময় কাজ পাবেন আপনারা। বিরক্ত হতেছেন না তো কেউ? যে এমনিতে শুক্রবারে ক্লাস নিতেছি বন্ধের দিনে, যা একটু এদিক ওদিক যাবেন, তা হলো না, বুঝি না? এটা না, আই থিঙ্ক বুঝতে গেলাম, জিনিস কি পিস করি না। Fill shape with the paper circle, select in a single outline object, and they should be found the outline first time to skew and continue with circle. করলাম তো এক্সপ্যান্ড, বাইরে গেলাম, স্ক্রিপ্টে গেলাম, প্রত্যেক মনে হয় ইয়া হয়ে গেছে। আচ্ছা, অন্য আরেকটা দেখি স্ক্রিপ্ট, অনেকগুলো স্ক্রিপ্ট আছে, মনে নেই কোনটা কি কাজ ঠিকভাবে। র্যান্ডমাস তো বুঝলাম, minimally offset, image tracing, horizontal, learn, extruder, duplicator, calculate.
র্যান্ডম আসতেছে অন্য একটা কাছে। আচ্ছা আমি এইগুলো মনে হয় স্ক্রিপ্টগুলো আমি মিসিং করছি, ঠিক আছে। যেমন কিছু জিনিস আছে এই বিটের ভিতরে বিটে তৈরি হয় না, যে এরকম যে এখানে এরকম দেখাচ্ছে না, ঠিক আছে ভাই, এই জিনিসগুলো এখানে তৈরি করা যায় ইজিতে। তো সেগুলো নিয়ে টেনশন করা লাগবে না, এগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তবে তার আগে ভাই আপনাদের কাজ তো করতে হবে, তো এই কাজগুলো করে নেবেন। আর কপি যতটুকু দরকার ততটুকু করেন, আমি নেক্সট ক্লাস হবে আপনাদের যেটা কোন কনসেপ্ট সেটা আমি করাবো, সেটা নিয়ে টেনশন করা লাগবে না। আর এখান থেকে কোনটা পারতেছেন না সেটা আপনারা বাইর করে নেবেন, ওকে ভাইয়া। আচ্ছা, আর এর বাইরে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু থাকলে বলবেন অবভিয়াসলি। ফটোশপ স্ক্রিপ্টে কি আছে কিনা, এই স্ক্রিপ্টগুলো তো চলার কথা। আরে বাবা রে, তো রিসিপ্ট খেলাধুলা করি না, বুঝতে পারছি স্ক্রিপ্ট চলতেছে না, এখানে ডিস্টার্বই করতেছে। স্ক্রিপ্টটা চলবে না ভাই, মনে হয় ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমি এগুলো দেখে আপনাদেরকে আবার জানাবো, ওকে।